এমনভাবে সিম বানালে যারা সিম খেতে ভালোবাসে না তারা পর্যন্ত থালা শুদ্ধ ভাত রুটি শেষ করে দেবে। আর এমনভাবে সিম একবার বানিয়ে দেখুন না কেমন খেতে হয়। শীতকালে নতুন সিম এখন বাজারে বাজারে। আর সিম তো আমাদের কত স্বাস্থ্যের পক্ষে ভালো, সবুজ জিনিস। তাই আমরা তো সিম চচ্চড়ি, সিম তরকারি, সিমের ভাত কত কিছুই খাচ্ছি। তো একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। আমি এখানে সাদা সিম নিয়েছি, আপনারা কিন্তু সবুজ সিমটা বেশি পেলে নেবেন, কারণ সবুজ সিম দিয়ে রান্না করলে এই রেসিপিটির কালারটি খুব ভালো হয়। আমার এখানে যেহেতু সাদা সিমটাই পাওয়া যায়, সবুজটা কম, তাই আমি এখানে সাদা সিম নিয়েছি। সাইজে ছোট সিমগুলো আমি গোটা রেখেছি, কিন্তু যেগুলো বড় ছিল সেটা আমি মাঝ বরাবর কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করলাম। তো নাড়াচাড়া করতেই কিন্তু নরম হয়ে যায় সিম। যেহেতু এখন শীতের মৌসুম, খুব টাটকা টাটকাই সিম পাওয়া যাচ্ছে। তো এপিঠ ওপিঠ নাড়িয়ে নিলাম। আর এখানে একটু আমি মশলা করে নেব। তো এই মশলার জন্য আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত। তো যদি পোস্ত না থাকে তো এই ক্ষেত্রে আপনারা একটু কাজু বাদাম দিয়ে দিবেন, তাহলেও কিন্তু অপূর্ব টেস্ট হবে। আর সর্ষে বাটার সময় একটা অবশ্যই করে লঙ্কা দেবেন, তবে তেতো ভাবটা থাকবে না। বেশি তেল দিয়ে একেবারেই ভাজার দরকার নেই। অল্প একটু তেল দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, তাতে করে সিমটা নরম হয়ে যাবে আর সিম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি বেটে রাখা মশলাটা এর ওপরে দিয়ে দিব। ব্যাস, এই একটু নাড়াচাড়া করলেই আমার সিমের একটা রেসিপি, নতুন রেসিপি রেডি হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার অবশ্যই করে বানিয়ে দেখবেন। এটা ভাত রুটি এর সঙ্গে খুব ভালো যায়। সামান্য একটু জল দিয়ে গায়ে মাখা মাখা করে নিলাম, তবে আরও ভালো হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ। আপনারাও সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।